আসসালামু আলাইকুম বন্ধুরা। হাদিসে এসেছে শেষ জামানার উম্মতেরা মৃত্যুকে নিয়ে ঠাট্টা করবে, পাপকে তারা বিনোদন হিসেবে গ্রহণ করবে। এটাই তার বাস্তব চিত্র। ইতিমধ্যে একটা নাটকের শুটিং চলছে, অলরেডি মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তৌসিফ না কি একটা অ্যাক্টর, তার একটা নাটকের শুটিং কমপ্লিট হয়েছে কবরকে কেন্দ্র করে। তৌসিফ অ্যাক্টরকে কাফনের কাপড় পেঁচিয়ে এমনভাবে কবরে রাখা হয়েছে যেন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়েছে। এবং কবরে রাখার পরে তার কবরে ৫-৬টা মতো রিয়েল সাপ কিন্তু দেয়া হয়েছে। সাপ মানে ওখানে যে চিত্রটা দেখানো হচ্ছে যে কবরের আযাব, সাপ মানে যাকে শোয়ানো হয়েছে কবরে তাকে দংশন করছে। এটা আল্লাহর তরফ থেকে একটা গজব। তো পাপ করলে এরকম একটা শাস্তি হবে, সেরকম একটা মানে নাটকের শুটিং করা হয়েছে। তো হাদিসে কিন্তু এসেছে যে শেষ জামানার উম্মতেরা পাপকে তারা মানে মশকরা হিসাবে নেবে, মৃত্যুর সাথে ঠাট্টা করবে। তার কিন্তু বাস্তব চিত্র হলো এটা। আমি আপনাদেরকে সেই নাটকের কিছু ক্লিপ দেখাবো স্ক্রিনে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এই যে কবরে রাখা হয়েছে তৌসিফকে, সে তো জীবিত। তাকে কাফনের কাপড় পেঁচিয়ে তাকে কবরে রাখা হয়েছে এবং একজন মেয়ে সাপুড়ে কিছু সাপ এনেছে, রিয়েল সাপ। মানে ওখানে কোনো প্লাস্টিক সাপ ব্যবহার করা হয়নি, রিয়েলিস্টিক। তো সেই ৫-৬টা সাপ কবরেও রাখা হয়েছে, জীবিত সাপ। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে আসলে কি বুঝাতে চায় তারা? কি বিনোদন দিতে চায় দর্শকদেরকে? কবরে তাকে রাখা হয়েছে কাফনের কাপড় পেঁচিয়ে, তাকে সাপে চারিদিকে মানে ঘেরা করে রেখেছে, তাকে দংশন করছে। আরে ভাই, এটা দেখানোর কি দরকার এইভাবে? অলরেডি আল্লাহ পাক তো কুরআনে দিয়েই দিয়েছে, তাই না? যে যেমন ব্যক্তি তার তেমন আযাব কবরে দেয়া হবে। কিন্তু কবরের আযাব তো কেউ দেখতে পায় না, পায়? কেউ দেখতে পায় না। তাহলে এইভাবে নাটক করে দেখানোর কি দরকার রে ভাই? আমরা তো মুসলিম, আর মুসলমানের কি এটা করা ঠিক? আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে কি হবে কি না হবে সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। আর এটা আপনার কর্মের ফলেই হবে। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। যদি আপনি পাপ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এটা আমার পাপ হয়েছে। আমি পাপ করছি, আমি মারা গেলে আমার কবরে কি আযাব হতে পারে সেটা আপনি নিজে নিজেই কিন্তু অনুভব করতে পারবেন। আর যদি আপনি ভালো কাজ করেন দুনিয়ার বুকে, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ আপনার কবরকে জান্নাত করে দেবে। এটা কিন্তু কুরআনে রয়েছে যে কি পাপ করলে তার কবরে কেমন শাস্তি হতে পারে। তাই বলে এই না যে আপনি জীবিত মানুষ, আপনাকে কাফন পরিয়ে আপনাকে কবরে রাখা হবে এবং সাপে দংশন করছে। না, না, এগুলো দেখানো কিন্তু ঠিক না। এইভাবে দেখানো অন্যায়। আর বিশেষ করে এটা কিন্তু কবরকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। আরে ভাই, শুটিং করার তো অনেক জায়গা আছে, তাই না? তো শেষ পর্যন্ত আপনারা কবরকেই বেছে নিলেন শুটিং করার জন্য। কবর কি ভাই ঠাট্টার জায়গা? কবর কি বিনোদনের জায়গা? আসলে এটুকু কমন সেন্স থাকা দরকার যে কবর কিন্তু ঠাট্টার কোনো জায়গা নয়। আর এখানে বিনোদনের কোনো জায়গা নয়। আপনারা বিনোদন করুন, অন্য জায়গায় করুন, কবরকে নিয়ে নয়। তো যাই হোক, আমি বেশি কিছু বলে আ ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। আমি এটুকুই জানাতে চাই যে ভাই, বিনোদন করতে, করতে মানুষ যে এতটা নিচে নেমে যায়, আসলে এটা ভাবার বিষয়। ঠিক আছে? সামান্য কিছু ভিউজ, সামান্য কিছু টাকা পাওয়ার জন্য কবরকে নিয়েও শুটিং চলছে। ছিহ! তো যাই হোক, আ বন্ধুরা, জানি না আমি আপনাদের মাঝে ভালোভাবে কথাটা বলতে পেরেছি কিনা। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।